কর্তার শরীরটা এখন ঠিক হয়ে যাওয়াতে আমার রান্নার ধুম দেখো। চিংড়ি মাছ করছি আজকে, একটু চিংড়ি মাছের বিশেষ কিছু করব না, কালিয়াই করব। চিংড়ি মাছগুলো বড় বড় জামাইকে দিয়ে আনিয়েছি, তাই কীভাবে করছি একদম ইজি প্রসেসেই করব, কোনো মালাইকারি টালাইকারি না। কারণ নারকেলের দুধ ফুদ এগুলো দিলে না আমার মেয়েরা একেতেই বড় মেয়ে খায় না চিংড়ি, আর ছোটো মেয়েও একটু পছন্দ করে না। তাই আমি কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। চিংড়ি মাছ, এটা এই জিনিসগুলো না আমার বাড়িতে খুব কম হয়, কিন্তু আমি ভীষণ ভালোবাসি। চিংড়ি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না। এটা না ভেজেও করা যায় এই রান্নাটা, কিন্তু যেহেতু ভাজা ছাড়া খেতে চায় না এরা, তাই জন্য একটু উল্টে পাল্টে ভেজে নেব। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। এবার এই তেলেই দিয়ে দেব হচ্ছে এই দেখো পেঁয়াজ, রসুন, আদা আর একটা কাঁচা লঙ্কা, না দুটো কাঁচা লঙ্কা বোধহয় দিয়েছি। এই দিয়ে পুরো এটা বাটা মশলা দিয়ে করবো, কোনো ফোড়ন দেব না। মশলার মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কেটে রেখেছি টমেটো, টমেটো দিয়ে দেবো। এবার একটু সব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো দেখো টমেটোটা একটু ঢেকে দেওয়াতে কিরম জল জল ছেড়েছে, নেতিয়েও গেছে। এবার দিয়ে দেবো জিরে আর গরম মশলা একসঙ্গে আমি একটু বেটে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দেবো। এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় কষানোর মধ্যে। সব মশলা মোটামুটি কষানো দেখো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু টক দই ফেটিয়ে রেখেছি, ওটাও দিয়ে দেবো। টক দই দেওয়ার পর আর একটু নাড়িয়ে চালিয়ে, এবার টক দইটা ধুয়েছি যে বাটিটা, সেই জলটা, এইটুকুই ঝোল, বেশি ঝোল দেবো না, মাখো মাখো ঝোল করবো। একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। টকবক করে ফুটে উঠেছে, এবার সব মাছগুলো দিয়ে ঢেকে দেবো। ব্যাস হয়ে গেল আমার চিংড়ি মাছের কালিয়া। এইভাবে করে খেলে দারুণ লাগে খেতে। এবার ঢেকে রেখে দেবো। গ্যাসটা ঢাকার আগে একটু ধনে পাতা উপরে ছড়িয়ে ঢেকে সিম করে 2-1 মিনিট রাখবো, তারপরে অফ করে দেবো। এইভাবেই থাকবে। এবার ঢেকে দেবো। হয়ে গেল আমার চিংড়ি মাছ কালিয়া। এভাবে বানিয়ে খেয়ে তার কিছুই ঝামেলা না। সেই মশলার মধ্যে পেঁয়াজ, রসুন, আদাটা একসঙ্গে পেস্ট করতে হবে। এই কাঁচা লঙ্কা, আমি তো সব ঝাল কাঁচা লঙ্কাতেই খাই। আজকে তোমাদের চিংড়ি মাছ দেখিয়ে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম।